সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দৃষ্টান্ত তুলে ধরেছিলেন দুই নারী। এবার এই ঘটনায় একটি নূতন গল্প উঠে এলো। জানা যাচ্ছে, স্বামীকে না জানিয়ে স্ত্রী নমিতা দাস রায় বাড়ি থেকে নগদ 2 লক্ষ টাকা, 12 ভরি সোনার গহনা ও নিজের সন্তানকে নিয়ে বেরিয়ে যান। এই মর্মে তার স্বামী নন্দু রায় ইংরেজিবাজার থানায় নিখোঁজ ডায়েরিও করেন। তিনি আশঙ্কা করছেন, তার স্ত্রী আবেগের বশে ভুল পথে হয়তো পরিচালিত হচ্ছেন। তিনি মনে করছেন, নমিতা যাকে বিয়ে করেছেন সেই সুস্মিতা চ্যাটার্জি ও তার স্বামীর কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। তাহলে কি এই ঘটনার পিছনে অন্য কোনো গল্প সত্যিই লুকিয়ে রয়েছে? এখন এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটিই দেখার। তুষার, আমার মিসেস আমি যখন ডিউটি চলে যাই 10টা 20-তে, উনি 10:30 নাগাদ বাড়ি থেকে আমার প্রায় 12 থেকে 15 ভরি সোনা ছিল, তার লকারে 3 লাখ টাকা কেস ছিল। ওনার মা, আমার শাশুড়ি আমার বাসায়, উনি হ্যান্ডিক্যাপ মানে কি পড়ে গিয়ে পা ভেঙে গিয়ে 1 মাস ধরে বেডে পড়ে আছে। তার ট্রিটমেন্ট আমরাই করছি। মাকে ছেড়ে উনি পালিয়েছেন। আমার শাশুড়ি একটা পেনশন পায়, হ্যাঁ, ঠিক আছে, ওনাকে ছেড়ে ওনার এটিএম কার্ডটাও নিয়ে উনি বাড়ি থেকে অনেক চাবি টাবি এত 12 ভরি সোনা 3 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় স্যার। আমার মেয়ে বাড়িতেই আছে, 9 বছর বয়স, সিনজিনি রয়। ওনাকে বললো মা একটু তাড়াতাড়ি চলে আসবে। বলে বাবু আমি বিডিও অফিসে যাচ্ছি একটা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। ইতিমধ্যে যখন আমি 4টার দিকে ঘরে যখন আসি, তার মধ্যে দেখছি বাচ্চা খাবার জন্য খিদায় কাঁদছে। শাশুড়িকে বলছি মা আসেনি এখনো? বলছে ও তো বিডিও অফিস থেকে গেছে, ওখান থেকে এখনো আসেনি। তো বাজার টাজার করে দিয়ে গেছিলাম, রান্নাও করেনি, শুধু ভাত আর শুধু পালং শাক করেছিল। ঠিক আছে, বাচ্চারা 11 তারিখ। তারপরে স্যার আমরা যখন বাড়ি এসে দেখছি, খোঁজ করে লকার টকার খুঁজি, দেখি লকার ভাঙা আছে, টাকা দেখতে পাচ্ছি না, সোনা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখে মাথায় মানে পুরো কি বলবো, কাজ করছিল না, কান্নাকাটি করে পুরো হয়ে গেছিলাম। ওখান থেকে খোঁজ করতে করতে খুঁজে পেলাম না, লাস্টে আমরা ইংলিশ বাজার থানায় আশ্রয়টাই নিই স্যার। সমস্যা তো স্যার বিশাল সমস্যা, মানে মেয়ে কিন্তু মাতৃহারা হয়েছে, আর আমি কিন্তু পিতৃহারা হয়ে বসে আছি স্যার। খুব এটা স্যাড নিউজ, খুব বাজে, খারাপ লাগছে আমার এটা, মানে কি বলবো, খুবই খারাপ লাগছে স্যার আমার।